আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের সবাইকে আমি আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে আমাদের প্রথম ক্লাস। এর আগে আমরা গত সপ্তাহে প্রায় 5টি ক্লাস করেছি। যে ওয়ালাইকুম আসসালাম বিষয়গুলো আমাদের শ্রদ্ধেয় স্যার নিয়েছেন, সেখানে সমস্ত বিষয়গুলোর ওভারভিউ গুলো দেখিয়েছিলেন, যে কোন কোন বিষয়গুলো নিয়ে ক্লাস হবে সেগুলো দেখিয়েছিলেন। আজ থেকে বিস্তারিত অনেকেই হয়তো গ্রাফিক ডিজাইন, কেউ হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং, কেউ ক্যানভা ডিজাইন, আবার কেউ ভিডিও এডিটিং, এই চারটি, আর কেউ ফেসবুক মার্কেটিং, এই চারটি ভাগে ভাগ হয়েছে। সবাই চুজ দিয়েছিলেন বা চয়েস দিয়েছিলেন কার কোনটা। আমরা আশা করি সেই মতোই আপনারা আমাদের ক্লাসগুলোতে যুক্ত হয়েছেন। আজকে আমরা এখানে শিখবো গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা ক্লাস। এটার আমাদের আজকের প্রথম দিনের ক্লাস। তো চলুন আমরা একটু দেখি আমরা আজকের ক্লাসে আসলে কি শিখবো। হ্যাঁ, আমরা 6 দিনের যে সিলেবাস আমাদের স্যার দেখিয়েছিলেন সেখানে ছিল মোটামুটি, দেখতে পাচ্ছেন এখানে 6 দিনের একটা বিস্তারিত সিলেবাস স্যার দিয়েছিলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিনের দেখেন এখানে সবগুলো টপিক আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল এবং মোটামুটি একটা ওভারভিউ দেওয়া হয়েছিল। তো আজকে আমরা প্রথম দিন যে ক্লাসটা করবো সেটা হচ্ছে ক্যানভা পরিচিতি এবং সহজ ডিজাইন শুরুর পদ্ধতি, তাই না? তো ক্যানভা কি সেই বিষয়টা জানবো, এবং সেই ক্যানভাতে কিভাবে একটা সহজে ডিজাইন করা যায় সেটা আমরা আসলে মূলত আজকের এই ক্লাসটাই দেখবো। তো চলুন আমরা শুরু করি। দেখেন আমাদের আজকে টপিক গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস, এবং এর যে প্রথম দিনের যে টপিকটা রয়েছে সেটা আমরা শিখবো। এর আগে আমরা একটু জেনে নিই গ্রাফিক ডিজাইনের আসলে যে বিভিন্ন টুলস গুলো আছে সেগুলো আমরা একটু জাস্ট পরিচিত হব। আমরা অনেকেই জানেন যে আমরা গ্রাফিক ডিজাইন এই বিষয়টা নানান ভাবে শুনে থাকি। তবে এই গ্রাফিক্সের এই ডিজাইনটা করার জন্য যে মূলত যে দুইটা টুলস ইউজ করা হয় সবচেয়ে বেশি জনপ্রিয়, একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ। সাধারণত এগুলো এই অ্যাডোব ফটোশপ দিয়ে ফটো যেগুলো থাকে বা ছবি যেগুলো থাকে সেগুলো সবচেয়ে বেশি কাটছাট করা বা ডিজাইন করা হয়। এর সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটা ইউজ করা হয়, এবং সাথে আমি এনে দেখেন তুলে এনেছি যে ক্যানভা নামক একটা টুলস। আর আজকে আপনি এখানে যারা যুক্ত হচ্ছেন তাদের কিন্তু কোর্সটার নামই দেওয়া হয়েছে গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা, তাই না? অর্থাৎ আমরা অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর এই দুটো বিষয় দিয়ে শিখবো না, কারণ এই অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে শেখার জন্য অত্যন্ত ভালো মানের কনফিগারের কম্পিউটারের প্রয়োজন হয়, যেটা আমাদের সবার নেই। যার কারণে আমরা শিখবো শুধুমাত্র ক্যানভা টুলস দিয়ে, যেটা খুব সহজেই অনলাইনে পাওয়া যায়, এবং এটা ফ্রি অফ কস্টেও এই সফটওয়্যারটা ইউজ করা যায়। এবং শুধু তাই নয়, আপনি এটা দিয়ে ল্যাপটপ এবং মোবাইল এবং পিসি অর্থাৎ ডেস্কটপ যেটাকে আমরা বলি, তিনটা মাধ্যমেই খুবই সহজেই গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে এর আগে আরেকটু কথা বলে নিই, যেটা হচ্ছে আমাদের যে আজকের যে ক্লাসগুলো হবে, বা অর্থাৎ এই যে প্রথম ক্লাসটা হবে সেটা হয়তো আপনারা মনে করতে পারেন এর রেকর্ড ক্লাসটা কোথায় পাবো। আগে বলে দিই, এই রেকর্ড ক্লাসটা পাবেন আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দুইটা লিঙ্কই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, এবং আমাদের যে জুমের চ্যাট বক্স আছে যারা জানেন মেসেজ করা যায় সেইখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দুইটা লিঙ্ক নিয়ে রাখতে পারেন, যাতে করে আগামীকালকে সকালে যখন ক্লাস দুটো আপলোড করা হবে তখন আপনারা এখান থেকে সহজে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন এবং সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা, আমি আপনাদেরকে চ্যানেলটার লিংক দিয়ে দিই, যাতে এই যে লিংকটা আছে এই লিংকে ভিজিট করুন এখনই, এবং সেটা সাবস্ক্রাইব করুন। তো যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনোভাবে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন না। তাই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাকে এখানে একটু মেসেজ লিখুন যে অলরেডি সাবস্ক্রাইব ডান। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার এই যে লিংক দুটো দিয়েছি, আমি যে দুটো লিংক দিয়েছি এই দুটোতে এখনই ভিজিট করুন এবং সেখানে সাবস্ক্রাইব করে এসে একটা মেসেজ লিখুন একটু ডান। তাহলে আমরা একটু দেখি কে কে সাবস্ক্রাইব আগে থেকে করেছি। তারা যারা করেছেন অলরেডি ডান লেখুন, আর যারা করেননি আমি লিংক দুটো দিয়েছি, এখানে ভিজিট করুন, ভিজিট করে সেখানে সাবস্ক্রাইব করে আসুন এবং আমাকে মেসেজ লিখুন যে ডান করেছেন। এখানে প্রায় 25 স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি। আমি চাই 25 জনই আমাকে মেসেজ করুন, এই দু একজন কম হলে কিন্তু চলবে না, প্রত্যেককেই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে মেসেজ করতে হবে। যারা করেছেন তারা অলরেডি লিখুন যে ডান, আর যারা করেননি তারা করে এসে করুন যে ডান। আমি একটু দেখি 1 2 3 4 5 6 7 জন, 7 জনের মধ্যে দেখতেছে পাচ্ছি আমি করেছেন, আর বাকিগুলো যারা আছেন দ্রুত করে ফেলুন এবং মেসেজ করুন আমাকে। আপনাদের সাবস্ক্রাইব শেষ হলে আমি পরবর্তী ক্লাসে চলে যাব। এখনো অনেকেই বাকি আছেন। আই হ্যাভ ডান। জান্নাত নাহার বলেছেন ডান, আফরোজা বলেছেন ডান। এর আগে মেহনাজ খাতুন বলেছেন আগেই করা আছে স্যার, ওকে অসুবিধা নেই, ফাইন, গুড। অপ্পো মোসাম্মদ মিমি উনিও বলেছেন ডান। সাকিবুল হাসান সিনিও বলেছেন ডান। মৌসুমী ডান। শামসুন্নাহার ডান। শাহ, আর কে কে আছেন? স্বর্ণালী আক্তার, নীলা ডান। আর অনেকে বাকি আছেন, যারা করেন নাই দ্রুত করে ফেলুন। ক্লাসের সময় কিন্তু খুব বেশি না, সময় নষ্ট করা যাবে না। রাশিদা বলেছেন ডান। আচ্ছা, ওকে, যারা করেছেন ভালো, যারা করেন নাই তারা কিন্তু ভিডিওটা সেখানে পাবেন না। আমি চাই আপনারা সবাই অন্তত যে দুটো লিংক আমি আপনাদেরকে দিয়েছি চ্যানেলে সেগুলো সাবস্ক্রাইব করে এসে তারপর আমাকে মেসেজ করুন। আচ্ছা, ওকে, অসুবিধা নেই, আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। যারা আছে ভালো, যারা
এখনো করেননি তারা কিন্তু ক্লাসটা পাবেন না। আচ্ছা, ডে 1 আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে আমাদের স্ক্রিনে। আমার এর আগে আপনারা একটু মেসেজ করুন তো আমাকে ক্লিয়ারলি শুনতে পান কিনা, বা আমার স্ক্রিন আপনারা স্পষ্টভাবে দেখতে পান কিনা, না কোনো সমস্যা আছে একটু জানান। ওকে, সবাই বলছে ওকে, সল ডান, সব ডান, ওকে ফাইন, অসুবিধা নেই। আমরা একদম প্রথম দিনের প্রথম ক্লাস ক্যানভা। এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা পরিচিতি ও সহজ ডিজাইন শুরু করার পদ্ধতি, এইটা আমরা আজকে ক্লাস করব। এই ক্লাসের বা এই টপিকের মধ্যে কাজ করতে গিয়ে বা শিখতে গিয়ে আমরা যেই যেই বিষয়গুলো শিখবো বা খেয়াল করতে হবে আমাদেরকে, সেটা আমি স্লাইডে দিয়েছি। প্রথমেই দেখেন, ক্যানভা যে আমরা শিখবো, ক্যানভা আসলে বিষয়টা কি এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্যানভা আমরা কেন ব্যবহার করব, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। ক্যানভার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ক্যানভার ড্যাশবোর্ড পরিস্থিতি কিভাবে বা সেখানে কি কি আছে সেটা আমরা জানবো, এবং ক্যানভা দিয়ে একটা সহজ ডিজাইন সেটা আমরা করব। তাহলে চলুন একে একে আমরা এটা শুরু করি। প্রথমে আজ দেখবো যে ক্যানভা কি, এই বিষয়টা আমরা একটু জানি। দেখেন এখানে আমি যদিও স্লাইডের ভিতরে দিয়ে দিছি টেক্সট আকারে সবগুলোই, তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সহজেই একদম সিম্পল ভাষায়, ক্যানভা হচ্ছে একটা অনলাইন ফ্রি গ্রাফিক ডিজাইন টুল। আবারও বলছি, ক্যানভা হচ্ছে একটা অনলাইন ফ্রি গ্রাফিক ডিজাইন টুল। অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে যে সকল কাজগুলো করা যায়, সেই সকল কাজই ক্যানভার মাধ্যমে মোবাইল থেকে, পিসিতে এবং ল্যাপটপ থেকে, শুধুমাত্র অনলাইনে থেকে আমরা গ্রাফিক ডিজাইনের সমস্ত কাজগুলো করতে পারি ফ্রি অফ কস্টে। যদিও ক্যানভার অ্যাকাউন্ট দুই ধরনের, একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রো, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়। আমরা এই ক্লাসে যেই কাজগুলো শিখবো বা দেখবো, বা যেই ডিজাইনগুলো করব, সবগুলোই ফ্রি অ্যাকাউন্ট দিয়েই সম্ভব। কোনো ধরনের কোনো পেমেন্ট বা প্রো অ্যাকাউন্টের প্রয়োজন নেই। আমরা তারপরেও যদি কেউ জানতে চান যে প্রো অ্যাকাউন্ট নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রো অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন এবং আপনি সেখানে আরো অ্যাডভান্স কিছু প্র্যাকটিস করতে পারবেন। যদিও আমরা একটা বা দুইটা ক্লাসে আপনাদেরকে সেই প্রো অ্যাকাউন্টের ইউজগুলো বা ব্যবহারগুলো দেখাবো ইনশাল্লাহ, যদি সময় থাকে এবং সুযোগ আমরা পাই। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাই না? তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। ক্যানভাতে যাওয়ার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার আসবো, যেমন ক্রোম ব্রাউজার, যেমন ধরেন এই যে গুগল ক্রোম, এই ব্রাউজারগুলো নিশ্চয়ই আপনারা জানেন। এই ব্রাউজারে আসবেন, আসার পরে সার্চ বক্স, এই যে উপরে যে বক্সটা থাকে এখানে লিখবেন ক্যানভা, CANVA, ক্যানভা। ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লিখলে কোনোভাবেই পাবেন না। CANVA, canva.com। আমি আপনাদেরকে এই লিঙ্কটা সবাইকে দিয়ে দিচ্ছি, অনেকে হয়তো খুঁজে পাবেন না, একটা ঝামেলায় পড়বেন। আমি আপনাদেরকে এই লিঙ্কটা সবাইকে দিচ্ছি। ক্যানভা.com লিখে সার্চ করার পরে প্রথমে যে সাইটটা আসবে, দেখেন দেখেন এই যে ক্যানভা.com। আপনাদের ব্রাউজারে যদিও এরকম আসে, এই যে ক্যানভা.com লেখার পর এরকম একটা ইন্টারফেস, এটাকে বলা হয় ইন্টারফেস বা ক্যানভার হোম পেজ, সোজা কথা। যে পেজে আসার, অর্থাৎ ক্যানভা সার্চ করার পরে প্রথমে যে পেজটা পেয়ে যাবেন, সেটাই হচ্ছে মূলত ক্যানভার হোম পেজ। হোম পেজে আসলে এরকম একটা ডিজাইন দেখতে পাবেন। দেখেন প্রথমে বাম পাশে দেখেন ক্যানভা লেখা থাকবে, ক্যানভা। এরপরে এখানে অনেকগুলো মেনু পাবেন, এই যে দেখেন উপরে এগুলোকে বলা হয় মেনু। এরপরে এখানে দেখেন সাইন আপ বাটন এবং লগ ইন থাকবে। আর এইখানে দেখেন লেখা আছে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, স্টার্ট ডিজাইনিং, বলতেছে তুমি আজকে কি ডিজাইন করতে চাও, স্টার্ট ডিজাইনিং। এখানে জাস্ট স্টার্ট ডিজাইনিং এ যদি আপনি ক্লিক করেন, তাহলে ওরা আপনাকে বলবে একটা অ্যাকাউন্ট খোলো। দেখেন আমরা একটু দেখি। অথবা এই যে সাইন আপ বাটন, আপনার যদি আগেই অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সাইন আপে যাবেন, আর যদি আগে থেকে অ্যাকাউন্ট আপনি খুলে থাকেন ক্যানভার, সেক্ষেত্রে লগ ইনে যাবেন। হ্যাঁ, যেহেতু আমরা বলছি যে আমরা আগে থেকে অ্যাকাউন্ট খুলি নাই, তাহলে আমরা সাইন আপে করব। যারা এখানে আছেন অনেকে হয়তো ক্যানভার অ্যাকাউন্ট আছে, আর যাদের নেই তারা দেখে নিবেন কিভাবে খুলতে হয়। আর যারা খুলে ফেলেছেন তাদের জন্য তো কোনো কিছু, কোনো সমস্যাই নেই, তাই না? যারা খুলেন না তারা এখানে আসবেন, সাইন আপ বাটনে আসবেন, জাস্ট কোথায়, সাইন আপ, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দেখাচ্ছে কন্টিনিউ উইথ গুগল, জাস্ট কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল বলতে বোঝা যাচ্ছে আপনার যদি কোনো জিমেইল থাকে, আমাদের তো বিভিন্ন ধরনের মেইল আছে, হটমেইল আছে, আবার ইয়াহু মেইল আছে, বিভিন্ন ধরনের মেইল আছে না, এই মেইলগুলো না দিয়ে আপনার যদি গুগল মেইল খোলা থাকে, জিমেইল খোলা থাকে, সেক্ষেত্রে আপনি এই যে কন্টিনিউ উইথ গুগল, এই অপশনটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার যেই জিমেইলটা খোলা আছে এখানে আগে লগ ইন করে নেবেন আপনি সেই জিমেইলটা, সরাসরি সেই জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিবে আপনাকে। আর যদি না থাকে তাহলে কি করতে হবে, নতুন করে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। তবে আগেই আমি বলে দিচ্ছি আপনাদের, ক্যানভা অ্যাকাউন্ট খুলতে কিন্তু অবশ্যই কোনো না কোনো জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তবে সেই জিমেইলটা অবশ্যই ফ্রেশ হতে হবে, অর্থাৎ আগে আপনি কখনোই ক্যানভার অ্যাকাউন্ট খোলেন নাই এরকম একটা জিমেইল দিয়ে আপনাকে ক্যানভার অ্যাকাউন্ট খুলতে হবে। আর আগে থেকেই খোলা আছে এরকম কোনো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি কোনোভাবেই জিমেইল, কোনোভাবেই আপনি ক্যানভার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ একবার ক্যানভার অ্যাকাউন্ট খোলা গেলে, হয়ে গেলে, আপনি সেটা দিয়ে আর সেকেন্ড টাইম ক্যানভার কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আচ্ছা, ইউটিউবে এই অ্যাকাউন্ট খোলা নিয়ে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলেই যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারবেন কিভাবে
ক্যানভার অ্যাকাউন্ট খোলা যায়। আমি সেই ভিডিও দরকার হলে দুই একটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। কারণ আমি দেখতে পাচ্ছেন আমি অনেক ট্রাই করলাম, আমার কোনো জিমেইলে কিন্তু ফ্রি নাই, যার যেহেতু ফ্রি নাই সেহেতু আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলাটা দেখাতে পারছি না। আমাকে নতুন একটা অ্যাকাউন্ট জিমেল খোলা, প্রত্যেকবার জিমেল খুলতে গেলে অ্যাকাউন্ট দিতে হয়, নাম্বার দিতে হয়, এত জিমেল খুলেছি যে আমাদের আর কোনো মেইল, কোনো ফোন নাম্বার খালি নেই যে নাম্বারে নতুন করে একটা জিমেল খুলবো। তবে কারো যদি কোনো জিমেল এখানে থাকে তাহলে সে যদি আমার সাথে শেয়ার করেন তাহলে আমি আপনাকে সেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা দেখাবো। যদি আপনারা থাকে দেন, আর যদি না থাকে নাই, অসুবিধা নেই, আমি একটা ভিডিও দিচ্ছি আপনারা সেটা দেখে নেবেন। ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে লিখবেন হাউ টু ওপেন ওপেন ক্যানভা অ্যাকাউন্ট, হ্যাঁ, ফ্রি লিখে দিবেন, লিখে সার্চ করবেন। দরকার হলে ইন বাংলা লেখেন, ওনারা কি ইংরেজি হয়তো বুঝবেন না, সেক্ষেত্রে বাংলা লিখবেন, হ্যাঁ, হাউ টু ওপেন ক্যানভা অ্যাকাউন্ট ইন বাংলা। এই লিখে যদি ইউটিউব পেজে সার্চ করেন তাহলে অসংখ্য ভিডিও পাবেন। এই দেখেন এই সমস্ত ভিডিওগুলোতে দেখাচ্ছে কিভাবে খুব সহজে ক্যানভার অ্যাকাউন্ট খোলা যায়। এগুলো খুবই সহজ। আমি যে কোনো একটা ভিডিওর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে দেখে ক্যানভার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর চাইলে আপনারা এই ভিডিও না নিয়ে সরাসরি আপনার যারা ইউটিউব দেখেন, ইউটিউবে অনেকে হয়তো নাটক দেখেন, সেইখানে নাটক না দেখে আপনি অন্তত এই আধা ঘন্টা ক্যানভার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এরকম একটা ভিডিও দেখে নেবেন। এতে করে আপনার জন্য সুবিধা হবে। আমি জুমের চ্যাট বক্সে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা একদমই বুঝবেন না তারা নিশ্চয়ই এই লিঙ্কটাকে কপি করে নিয়ে নেন, রেখে দেন, আপনার এটা কাজে লাগবে। আর যদি যারা পারবেন তাদের আর এটা নেওয়া দরকার নেই। ওকে, আমি দিয়ে দিচ্ছি সবার জন্যই জুমের চ্যাট বক্সে, এখানে নিয়ে নিতে পারেন। এটা দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হয়। লিখে দিচ্ছি হাউ টু ওপেন ক্যানভা অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনারা এটা নিয়ে নেন। ওকে, ফাইন। আর যদি একেবারে নাই পারেন কেউ ক্যানভা অ্যাকাউন্ট খুলতে, তাহলে ইনশাল্লাহ আমাদের আগামীকালকে বিকাল 3:30টায় আপনার গ্রুপে একটা রাখবেন, মেসেজ পেয়ে যাবেন। আজকে যে গ্রুপটাতে আপনার লিঙ্ক পেয়েছেন ক্লাসের, সেই গ্রুপে আপনারা একটা নোটিশ পাবেন যে ফ্রি ক্লাস বা সাপোর্ট ক্লাসটা কখন হবে, সে সময় যুক্ত থাকবেন। আমাদের স্যারদেরকে আমরা বলে দিব অন্তত একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে যেন ক্যানভার অ্যাকাউন্টটা খোলাটা দেখিয়ে দেয়। তো যাই হোক, অসুবিধা নেই। আমরা ক্যানভার ধরুন আমরা যে ক্যানভার অ্যাকাউন্ট খুলে ফেলেছি, খোলার পরে ক্যানভার ভিতরে কিভাবে ঢুকবে সেটা আমরা একটু দেখাই, তাই না? দুইটা হতে পারে, অনেক আপুরা আছেন যারা মোবাইল দিয়ে খুলবেন, অনেক আপুরা আছেন যারা ল্যাপটপ দিয়ে খুলবেন। দুইভাবে দেখিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা আশা করি খুব সহজেই পাবেন। প্রথমে ল্যাপটপ বা পিসি দিয়ে দেখাচ্ছি, এরপরে সময় পেলে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখিয়ে দিব। আচ্ছা, যখনই আপনি ক্যানভার অ্যাকাউন্ট খোলা থাকবে তখন এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। যখনই গুগল ক্রোম এসে সার্চ করবেন canva.com লেখার পর এরকম একটা অপশন দেখতে পাবেন, তাই না? আপনারা এরকম অপশন দেখার পরে লগ ইন আসবে, লগ ইন করবেন। লগ ইন করার পরে সরাসরি আপনি ক্যানভার অ্যাকাউন্টে ঢুকে পড়বেন। ঢোকার পরে এরকম একটা অপশন দেখতে পাবেন, এরকম একটা হোম পেজ, এরকম আগেই দেখাচ্ছে, এরকম একটা হোম পেজ দেখতে পাবেন। এই বাম পাশে দেখেন অনেকগুলো কি অপশন আছে, তাই না? দেখতে পাচ্ছেন কি? আপনারা সবাই আমাকে একটু মেসেজ করুন তো, বাম পাশের অপশনগুলো আপনাদের মোবাইলে দেখতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। আমি যে দেখাচ্ছি বাম পাশে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখতে পাচ্ছেন কিনা? কয়েকজন বলছেন দেখেছেন, কয়েকজন বলছেন দেখতে পাচ্ছেন না। তাহলে তো হলো না, বাকি সবাই যারা আছেন তারাও বলুন হ্যাঁ দেখতে পাচ্ছেন। ওকে, অসুবিধা নেই। আচ্ছা, এরকম যখন ইন্টারফেস আমরা দেখতে পাবো, প্রথমেই দেখেন এখানে লেখা আছে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, ইওর ডিজাইন টেমপ্লেটস ক্যানভা এআই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ইওর ডিজাইন মানে হচ্ছে আপনি যদি আগে থেকে কোনো ডিজাইন করে থাকেন তাহলে সে এটা এখানে দেখাবে। আর যদি আপনি ডিজাইন না করে থাকেন, টেমপ্লেটস মানে কি আমরা অনেকেই হয়তো বুঝি, অনেকে হয়তো বুঝি না। টেমপ্লেটস মানে হচ্ছে আপনাকে কোনো কিছুই করতে থাকবে, করা লাগবে না, আগে থেকেই কিছু ধরনের ডিজাইন করা থাকে। সেই ডিজাইন এই যে এখানে যেমন যেখানে যেগুলো দেখতে পাচ্ছেন, তাই না, অসংখ্য, এগুলো কিন্তু এক একটা ডিজাইন। এই যে কোনো একটা ডিজাইনকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে অক্ষরগুলো আছে, ছবিগুলো আছে, এগুলো আপনি নিজের মতো করে কাটাছেঁড়া করে চেঞ্জ করে নিজের কালার বদলাইয়া নতুন করে একটা ডিজাইন করতে পারবেন। এই যে স্যাম্পলটা আগে থেকে করে দেওয়া আছে, আপনি কাটছাট করতে পারবেন বা এডিট করতে পারবেন, এইটাকে বলা হয় টেমপ্লেট। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? টেমপ্লেট বিষয়টা কি বুঝতে পেরেছেন কি? আমাকে একটু মেসেজ করুন তো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ফাইন। আমরা যদি প্রশ্ন নেই, পরীক্ষা নেই, তাহলে এগুলা কিন্তু প্রশ্ন করব টেমপ্লেটস কি, ঠিক জি আছে? স্যার, এগুলা বুঝতে কিন্তু আমরা প্রশ্ন কিন্তু করব তখন। আপনার আবার কিন্তু আপনারা অ্যান্সার দিতে পারবেন না। পরীক্ষা আছে না আপনাদের, কিন্তু এক্সাম দিতে হয়, তাই না? এক্সাম দিতে হয় না আপনাদের? জি। এক্সাম দিতে হয় না? এক্সাম দিতে হয় তো, তাই না? তাহলে এক্সাম যদি দিতে হয় তাহলে এই যে টেমপ্লেট বিষয়টা বুঝালাম, যে আগে থেকেই তৈরি করা কিছু ডিজাইন, সে যেটা আপনি কাটছাট করতে পারবেন, এডিট করতে পারবেন, টেক্সট চেঞ্জ করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, রং চেঞ্জ করতে পারবেন, সবকিছু চেঞ্জ করে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে একটা টেমপ্লেট, অর্থাৎ এডিটেবল একটা স্যাম্পল, যেটা আপনি এডিট করতে পারবেন।
ঠিক আছে, নিজের মতো করে, নিজের পছন্দ মতো করে। ওকে, এটা হচ্ছে টেমপ্লেট। ঠিক আছে, এইখানে এসে আপনি সমস্ত কাজগুলো করবেন। কেন বলছি এখানে সমস্ত কাজগুলো করবেন? এইখানে দেখেন, আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইনের একটা সাইজ লাগে তাই না, আকার লাগে কতটুকু, তার কতটুকু সাইজ হবে। আমি ফেসবুকে যদি যাই, ফেসবুক দিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সবাই তো ফেসবুক ব্যবহার করেন তাই না? এই যে দেখেন, এই যে একটা ছবি বানাইছেন, এই যে দেখেন না, এটা কি ডিজাইন না? একটু সবাই রেসপন্স করেন তো। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা, কি দেখতে পাচ্ছেন আপনারা? জি সবাই দেখতে পাচ্ছেন ছবিটা? এটা হচ্ছে একটা ডিজাইন। এই ডিজাইনের সাইজ কতটুকু, এইটা কিন্তু লাগে লাগে না? আপনি যদি আগে থেকেই জানেন, বা যার কাজ করে দিবেন সে যদি আপনাকে সাইজটা বলে দেয়, তাহলে আপনার জন্য সুবিধা। আর যদি বলে না দেয়, তাহলে কি করবেন? তাই না, এটা একটা প্রশ্ন থাকে না, কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এই যে ক্যানভার হোম পেজে এসে সার্চ করার একটা অপশন আছে, যে এই যে দেখেন লেখা আছে সার্চ মিলিয়নস অফ টেমপ্লেটস। এই জায়গায় এসে মাউসে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যার সার্চ করবেন, কি করবেন, যে আমি একটা ফেসবুকের ডিজাইন করব, সেটার সাইজ কত এটা আমি পাচ্ছি না, বাট আমাকে একটা টেমপ্লেট দাও। জাস্ট লাগেন ফেসবুক, ফেসবুক, ফেসবুক ডিজাইন, এখানে লেখা যদি আপনি সার্চ করেন, তাহলে দেখেন এখানে আগে অনেকে সার্চ করেছে। যার সাউন্ড থেকে, মাইক থেকে সব শব্দ আস্তে আস্তে একটু মিউট করে দেন, বন্ধ করে দেন, হ্যাঁ। আপনার শব্দের কারণে আমাদের ক্লাসের রেকর্ডে ঝামেলা হবে, পরবর্তীতে যারা দেখবে এটা তাদের কাছে ভালো লাগবে না। একটু কাইন্ডলি প্লিজ অনুরোধ থাকবে, যার সাউন্ড মাইক থেকে সাউন্ড আসতেছে বন্ধ করে দেন। আর যদি বন্ধ না করেন, তাহলে আমি সবাইকে বন্ধ করে দিব, এতে করে আর কেউ কথা বলতে পারবেন না। আচ্ছা, ধরুন আপনার মনে নাই সাইজটা কত, জাস্ট এইখানে এসে আপনি যদি সার্চ করেন ফেসবুক ডিজাইন, এই ডিজাইন লেখার পরে যদি আপনি এন্টার বাটন চাপেন আপনার কিবোর্ড থেকে, তাহলে সে এখানে শুধুমাত্র ফেসবুকে পোস্ট করার জন্য যত ধরনের ডিজাইন হয় বা যে ধরনের সাইজ হয়, সবগুলো সে আপনার এখানে দেখাবে। এখান থেকে আপনি তখন আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন জাস্ট সিলেক্ট করবেন বা ক্লিক করেন, দেখবেন এটা আপনার পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে আর চলে আসবে। এটা আমরা একটু পরে দেখাচ্ছি। দেখতে পাবেন খুব সহজে কিভাবে একটা টেমপ্লেটকে সিলেক্ট করতে হয়। তো মোটামুটি বুঝতে পেরেছেন যে বিষয়টা আমি বুঝাতে চাইছি। যদি কোনো ডিজাইন আপনি করবেন, বাট আপনার এটা সাইজ কত আপনার খেয়াল নেই, বা আপনি জানেন না, মনে নেই, তাহলে কি করবেন? জাস্ট হোম পেজে আসবেন, আসার পরে সার্চ বক্সে এখানে মাউস ক্লিক করবেন, অথবা যারা অ্যান্ড্রয়েড ফোন থেকে করবেন বা স্মার্টফোন থেকে করবেন, তারা কিন্তু এখানে জাস্ট আপনার স্ক্রিনে যদি টাচ করেন, এখানে আপনার লেখার অপশনটা চলে আসবে, তখন আপনি লিখবেন ফেসবুক ডিজাইন হলে ফেসবুক, ইউটিউব ডিজাইন হলে ইউটিউব, পিন্টারেস্ট ডিজাইন হলে পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের ডিজাইন হলে ইনস্টাগ্রামের ডিজাইন লিখবেন। ধরেন আমার পিন্টারেস্টের ডিজাইন করব, জাস্ট পিন্টারেস্ট লিখবো, বা পিন্টারেস্টের যে ডিজাইনগুলো করা এগুলোকে বলা হয় পিন। পিন লিখে আমি এখানে সার্চ করব, সার্চ করলে এখানে সবগুলো চলে আসবে। এখান থেকে আমার যেটা পছন্দ হয় সেটা আমি নিয়ে নিয়ে আমার পছন্দ মতো ডিজাইন করবো। আচ্ছা, এটা গেল সার্চ অপশন। এরপরে বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, দেখেন একটা প্লাস বাটন, একটা থ্রি ডট। যারা পিসি থেকে করবেন তারা কিন্তু এটা দেখছেন, আর ল্যাপটপ বা সরি মোবাইল থেকে যাদের, একটু পরে দেখাবো। এই যে বাম পাশে দেখেন থ্রি লাইন, আমরা সবাই কিন্তু এইগুলোর সাথে পরিচিত। থ্রি ডট, যারা ফেসবুক ইউজ করেন তারা কিন্তু এটা জানেন, থ্রি ডট অথবা থ্রি লাইন। এইখানে দেখেন একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এরপরে দেখেন বেগুনি কালারের ভিতরে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, তাই না, একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন। যখন আমরা কোনো ডিজাইন করব, ডিজাইন করার জন্য কি লাগে? একটা সাদা পেপার লাগে। যাদের 6, 7, 8 এর বাচ্চা আছে, বা যারা অলরেডি 6, 7, 8 এই ক্লাসগুলো পার হয়ে এসেছেন, তারা কিন্তু জানেন কোনো ছবি আঁকাআঁকি করার জন্য সাদা কাগজ লাগে, তাই না? সাদা কাগজ ছাড়া কিন্তু কোনোভাবে আপনি ডিজাইন করতে পারবেন না। এই যে সাদা কাগজটা, এটাকে বলা হয় ক্যানভাস। সবাই কি জানেন এই বিষয়টা, যে সাদা কাগজ বা পেপারটার নাম কি? ক্যানভাস। আপনারা আমাকে একটু কমেন্টস করেন তো, দেখি সবাই জানেন কিনা। দুইজন মাত্র লিখেছেন যে জানেন, বাকি সবাই কি জীবনে কোনোদিন আঁকাআঁকি করেন নাই, বা স্কুলে কোনো সময় ড্রয়িং করতে হয় নাই? এরকম স্কুল এখন আছে নাকি বাংলাদেশে ড্রয়িং করে না? গুড। আমরা সবাই জানি জানি স্যার আসলে, জানি। আমরা সবাই জানি আসলে, তবুও টেস্ট করা, আপনাদেরকে একটু এনগেজ রাখা, যাতে করে আপনারা ঘুমিয়ে না পারেন। অনেকে কি করে, ক্লাস শুরু করে দিয়ে মাইকটা অন করে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো যদি ঘুমিয়ে থাকেন তাহলে লাভ কি? আমি আপনারা কথা বলার সাথে সাথে রেসপন্স করলে সবচেয়ে ভালো বোঝা যাবে না আপনারা মনোযোগ দিচ্ছেন। ক্লাসে যদি মনোযোগ না দেন, তাহলে ক্লাস করতে ভালো লাগে না, তাই না? ওকে ফাইন, আমরা সবাই জানি ক্যানভাস। তাহলে যে কোনো একটা ডিজাইন করার জন্য আমাকে তাহলে ক্যানভাস লাগবে। এই ক্যানভাসটা আমি কিভাবে নিব? জাস্ট এই যে প্লাস বাটনটা, এখানে আমি ক্লিক করলেই আমি ক্যানভাসটা পেয়ে যাব। কিভাবে ক্যানভাসটা পাবো দেখেন,
যখন আমি প্লাস বাটনে ক্লিক করলাম তখন এটা চলে আসলো, তাই না? এই বাম পাশে দেখেন অনেকগুলো আসছে: শিট, ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস, ওয়েবসাইট, কাস্টমাইজ। আমরা কোন জিনিসটা দেখবো সবচেয়ে বেশি? এই যে কাস্টমাইজ যে অপশনটা আসবে, সেই অপশনটাতে আমরা কাজ করব সবচেয়ে বেশি। কাস্টমাইজ মানে কি? আপনি আপনার নিজের মতো করে সাইজ দিতে পারবেন, নিতে পারবেন, সেটা হচ্ছে কাস্টমাইজ অপশন, তাই না? জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যে ডিজাইনটা করবেন সেটার একটা সাইজ আছে, এর উইথ কত হবে, হাইট কত হবে, তাই না? প্রস্থ কত হবে, দৈর্ঘ্য কত হবে, সোজা কথা কতটুকু হাইট হবে, কতটুকু উইথ হবে, এটা যদি আপনি জানেন জাস্ট এইখানে বসাবেন, উইথের জায়গায় উইথ বসাবেন, হাইটের জায়গায় হাইট বসাই দিবেন। এইখানে আমরা যদি যা না জানি সেক্ষেত্রে আরেকটা সহজ সমাধান হলো, আমরা গুগলে এসে যদি সার্চ করি যে ফেসবুক ডিজাইন, ফেসবুক পোস্টের ডিজাইনের সাইজ কত, ফেসবুক পোস্ট এর ডিজাইন, আমি দেখেন বাংলিশ লিখতেছি, তাই না? ডিজাইন এর সাইজ কত, হ্যাঁ, সাইজ কত, পিক্সেল, হ্যাঁ, পিক্সেল। পিক্সেল কেন একটু পরে বুঝিয়ে দিব আপনাদেরকে। দেখেন আমি যখন এখানে লিখলাম, লেখার পরে এ কিন্তু এখানে দেখিয়ে দিবে আমাকে, হ্যাঁ, ফেসবুক পোস্টের ডিজাইনের সাইজ। এই যে দেখেন, হোয়াট ইজ পিক্সেল সাইজ ইজ এ ফেসবুক পোস্ট, এখানে দেখাচ্ছে, হ্যাঁ, অনেকগুলো দেখাচ্ছে, 1200 × 600, 400 × 400, 1125 × 633, এক এক ধরনের ডিজাইন দেখাচ্ছে। মূলত ফেসবুকের যে পোস্ট হয় এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ এখন ফেসবুক ইউজ করা থেকে, সেটা হচ্ছে 1080 × 1080। মনে কর সবাই বুঝতে পেরেছেন কত? 1080, হাইটও 1080, উইথও 1080। এটা হচ্ছে এখন বর্তমানে ফেসবুক যে কোনো পোস্টের ডিজাইনের জন্য এই সাইজটা ইউজ করা হয়। আর পাশে দেখেন লেখা আছে পিক্সেল। আমরা সাধারণত সব ডিজাইনগুলোই পিক্সেলে করার চেষ্টা করব, এর বাইরেও আপনি চাইলে ইঞ্চি, মিলিমিটার এবং সেন্টিমিটার, এই তিনটা সাইজেও আপনি ডিজাইন করতে পারেন। তবে আমরা সবগুলোই দেখব কিসে, পিক্সেলে, কারণ বেশিরভাগ বা প্রায় 90% ডিজাইন সাধারণত পিক্সেলকে ইউজ করে করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে পিক্সেল সেট করি। সেট করার পরে আমি এখানে উইথ দিলাম, হাইট দিলাম, পিক্সেল দিলাম, এরপরে দেখেন ক্রিয়েট নিউ ডিজাইন, বেগুনি কালারের ভিতর যে লেখাটা আছে, এই লেখার ভিতরে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা নতুন ক্যানভাস এখানে চলে আসবে। দেখুন একটু ওয়েট করুন, নেটের ঝামেলার কারণে একটু সময় লাগে অনেক সময়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে। ওকে ফাইন। দেখেন এই যে সাদা, এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানভাস। এটাকে এখানে দেখেন পেজ হিসাবে নাম করানো আছে, দেখছেন এখানে ক্যানভাতে এটাকে পেজ বলা হয়েছে, একটা পেজ। আপনি চাইলে এখানে নতুন আরো অসংখ্য পেজ ওয়ান আফটার ওয়ান জাস্ট এখানে অ্যাড করেই আপনি তৈরি করতে পারবেন। অথবা এই দেখেন উপরে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করেও আরেকটা ব্ল্যাঙ্ক পেজ আপনি নিতে পারবেন। অথবা দেখেন এইখানে প্লাস বাটন, এই যে দুইটা আছে না, এইখানে আপনি জাস্ট ক্লিক করলেও এইটা আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে, অর্থাৎ এই ডিজাইনটা আবার আরেকটা ডুপ্লিকেট পেজ আপনি এখানে পেয়ে নিতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ক্যানভাস। এখন এই ক্যানভাসের ভিতরে আমাদের সমস্ত ডিজাইনগুলো ইনশাল্লাহ আমরা করব আগামী কালকে থেকে। এইটুকু বেসিক ছিল, এখানে আর দুই একটা বেসিক জিনিস দেখাবো। আমরা একদিনে এত লম্বা ক্লাস করব না, কারণ অনেকের পক্ষে হয়তো এটা একসাথেই নেওয়া বা বোঝা অনেক সময় কষ্ট হয়ে যায়। কারণ অনেক বোনেরা আছেন যারা অনেকেই হয়তো জীবনে আজকেই প্রথম গ্রাফিক ডিজাইনের কাজ বা ক্লাস হয়তো করছেন, বা ক্যানভা নাম জীবনের প্রথম শুনছেন, তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তাই খুব লম্বা আমরা ক্লাসগুলো করব না, খালি একটু দেখাবো এই যে পেজটা আসলো, এই পেজের ভিতরে কিভাবে আমরা একটা ডিজাইন শুরু করব, জাস্ট একটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখাবো। সেটা কোথা থেকে? এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন মাউস নিয়ে আসছি দেখেন অনেকগুলো কিন্তু দেখাচ্ছে, এই যে বাম পাশে এগুলো হচ্ছে এক একটা টুলস, তাই না? এক একটা টুলস এগুলো বাম পাশের। আর উপরে যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে থ্রি ডট, থ্রি লাইন বা থ্রি ডট, এর পাশে ফাইল, রিসাইজ, এডিটিং, এগুলো হচ্ছে এক একটা মেনু। উপরে এগুলো কি মেনু, আর বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এক একটা ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, টুলস, প্রজেক্টস, এগুলোকে এক একটাকে বলা হয় টুলস। ঠিক আছে? তো আমরা এখানে একটা ডিজাইন যোগ করব, তাহলে কোথায় যাব? এই ডিজাইন অপশনে যাব, এই যে বাম পাশে যে ডিজাইন অপশন, এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি লিখব ফেসবুক পোস্ট। আমি যেই ডিজাইনটা করব সেটা এখানে লিখব ফেসবুক পোস্ট। লেখার পরে সার্চ করব। সার্চ করলে দেখবেন এখানে অসংখ্য ডিজাইন চলে আসবে। এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন আমি নিয়ে এটাকে কাটছাট করে এখানে আমি আমার মনের মতো করে ডিজাইন করে দিব ইনশাআল্লাহ। দেখি আমি যতটুকু সম্ভব দেখানো যায়
আপনাদেরকে এখানে দেখাবো। ওকে, এখানে একটু নেটের ঝামেলা আছে, হয়তো সে কারণে একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করুন, দেখা যাক। আমি সার্চ দিয়েছি, আসুক। আচ্ছা, এই পর্যন্ত ক্লাস করিলাম, যতটুকু আমি কথা বলছি কি ওরা বুঝতে কি অসুবিধা হয়েছে? জি না স্যার। একটু নেট আসুক, নেট আসা পর্যন্ত ওয়েট করি। এখানে যদি কোনোটা না আসে তাহলে কোনটা চুজ করবো, তাই না? পছন্দের একটা বিষয় আছে না, তো মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আপনি এটাকে চেপে ধরে এখানে এনে ছেড়ে দেন, তাহলে এই ডিজাইনটা এখানে চলে আসবে, দেখছেন? দেখতে পেয়েছেন সবাই? জি স্যার। অথবা আপনি যদি চান, আমি এখানে আরেকটা পেজ নিয়ে দেখাচ্ছি, জাস্ট এই যে অ্যাড পেজে ক্লিক করলে আরেকটা পেজ এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন কালারটা কিন্তু চলে আসছে, আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এইখানে যদি আমি জাস্ট এই যে এখানে যে কোনো একটা ডিজাইনের উপরে আমি যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি বা ক্লিক করি, তাহলে কিন্তু এই ডিজাইনটা চলে আসবে। দেখেন, ক্লিক করলে এখানে চলে আসছে, তাই না? যারা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন করবেন, জাস্ট তারা স্মার্টফোনের যে স্ক্রিন আছে সেইখানে যদি ট্যাপ করেন, সাথে সাথে আপনার এই ক্যানভার ভিতরে বা ক্যানভাসের ভিতরে এই ডিজাইনটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তাহলে কিভাবে খুব সহজে একটু ক্যানভাস নিতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, এবং ডিজাইন টুলস অপশন থেকে একটা টেমপ্লেট একটা পেজের ভিতরে অ্যাড করতে হয়, সেটা কিন্তু আমরা আজকে দেখলাম। আজকে আমরা আর বেশি দেখবো না, আমাদের স্যার অ্যাটেন্ডেন্স আমার শিটটা হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিছে তো, না থাক, ওখানে পূরণ ওখানে পূরণ দরকার করলে নেই। হবে না? না না, ওখানে দরকার নেই। স্যার আপনার রেকর্ড ক্লাসটা স্যার একটু দিয়ে দিন স্যার, এই যে রেকর্ডিং ক্লাস। রেকর্ডিং ক্লাস তো থাকবেই। তাইলে আর রিপিট করার দরকার নেই, রেকর্ডিং ক্লাস দেখলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। রেকর্ড ক্লাসটা ক্লাস, কি গ্রুপে দিবেন? না, ক্লাস গ্রুপে কেন দিব? আমি শুরুতেই দেখাচ্ছি, কোথায় কোথায় ক্লাস পাবেন সেটা শুরুতে দেখিয়ে দিয়েছি না?